স্যার এবং প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি এই কথাগুলো বলতে গিয়ে ভেঙে পড়ছি, কারণ আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে, যিনি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন অসমের গর্ব, উত্তর পূর্ব ভারতের প্রাণ, কোটি কোটি মানুষের প্রিয় কণ্ঠ জুবিন গার্গ। জুবিন গার্গের জন্ম হয়েছিল 18 নভেম্বর 1972। আসামের যোরহাট জেলায় জন্ম নিল এক শিশু। বাবা ডাক্তার, মা গৃহিণী। বাড়ির ছোট ছোট অনুষ্ঠানে, স্কুলের মেলায়, যেখানেই গান গাইতেন মানুষ থমকে যেত। সবাই বুঝছিল এই কণ্ঠ একদিন ছুঁয়ে দিবে কোটি কোটি হৃদয়। জুবিন গার্গ কৈশোরকালে এসে গিটার, হারমোনিয়াম, তবলা সবই আয়ত্ত করলেন। নিজেকে বলেছিলেন, একদিন আমি গান গেয়ে মানুষের হৃদয় জয় করব। সেই মর্মে 1982 সালে বের হলো তার প্রথম অ্যালবাম অনামিকা। আসামে ঝড় তুলল সেই গান। রাতারাতি তিনি হয়ে গেলেন তারকা। তারপরে 2006 সনের বলিউড সিনেমা গ্যাংস্টারের গান ইয়া আলী তাকে পৌঁছে দিল জাতীয় খ্যাতির শিখরে। আজও সেই গান কোটি কোটি মানুষের ঠোঁটে বাজে। জুবিন গার্গ শুধু গায়ক নয়, তিনি অভিনয় করছেন, সিনেমা পরিচালনা করছেন, সুর করেছেন। মানবিক মানুষ হিসাবে তিনি ছিলেন অন্যান্য। অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, হাসি মুখে সাহায্য করতেন। তার মুখে ছিল অসংখ্য বাংলা গান। দেব, জিৎ, এদের প্রতিটি গানই জুবিন গার্গের গাওয়া। আমাদের প্রিয় জুবিন গার্গ বিয়ে করছিলেন গারিমা সাইকিয়া গার্গকে। পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল তার সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু স্যার, কি বলবো, এই হৃদয় বিদারক ও দুঃখের ঘটনা আমি বলতে গিয়ে আমার চোখের জল নিয়ে এসে যাবে। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন সিঙ্গাপুরে। একদিন স্কুবা ডাইভিং করতে গিয়ে নামলেন সমুদ্রে। নীল পানির নিচে রঙিন মাছের ঝাঁক, প্রবালের সৌন্দর্য, সবকিছু উপভোগ করছিলেন হাসি মুখে। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল। তিনি বুক চেপে ধরলেন, শ্বাস নিতে পারছিলেন না, চোখ বড় বড় হয়ে গেল। হাত নড়ালেন সাহায্যের জন্য, তারপর নিঃশব্দ। তাকে দ্রুত টেনে তোলা হলো উপরে। বোটে সবাই চিৎকার করছে, জুবিন গার্গ শ্বাস নিচ্ছে না, কেউ সাহায্য করুন। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হলো হসপিটালে। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করলেন, অক্সিজেন দিলেন, ইনজেকশন দিলেন, কিন্তু কিছুই কাজ হলো না। ডাক্তার বললেন, উই আর সরি, আই কুড নট সেভ হিম। এই কথা শোনার সঙ্গেই ওখানে থাকা সবারই হৃদয় চিৎকার দিয়ে উঠল। 19 সেপ্টেম্বর 2025 চিরতরে নিভে গেল এক কিংবদন্তি প্রদীপ। সংবাদ ছড়িয়ে পড়তে কাঁপল সঙ্গীত জগৎ। আসাম কাঁদল, উত্তর পূর্ব ভারত কাঁদল, ভারত কাঁদল। বিশ্বাস করতে পারল না কেউ, যে কণ্ঠ কোটি হৃদয়ে আলো জ্বালিয়েছিল, আজ সেই কণ্ঠ থেমে গেছে। কিন্তু ভাই, একটা কথা বলি, শিল্পীরা কখনো মরে না, তারা বেঁচে থাকেন তাদের গানে, তাদের সৃষ্টিতে। যখনই বাজবে ইয়া আলী, যখনই বাজবে অসমীয়া গান, যখনই বাজবে বাংলা গান, আমরা অনুভব করব জুবিন গার্গ এখনো আমাদের মাঝেই আছে। তো আমরা জুবিন গার্গের আত্মাকে শান্তি কামনা করি। ধন্যবাদ জুবিন গার্গ, তুমি চলে গেছো, কিন্তু রেখে গেছো অসংখ্য সুর, অগণিত ভালোবাসা আর অবিরাম অনুপ্রেরণা। তুমি বেঁচে থাকবে সঙ্গীতে, তুমি বেঁচে থাকবে মানুষের হৃদয়ে, চিরকাল চিরদিন। শ্রদ্ধাঞ্জলি জুবিন গার্গ। তো স্যার, কি বলবো, জুবিন গার্গ যেন কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। এমন একজন মানুষ যা আমাদের জীবন থেকে হারিয়ে যাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। আজ আসামবাসী সবাই কান্দনের রোলে আছে। আমি একজন জুবিন গার্গের প্রিয় ভক্ত, আমি সবসময় তার গান শুনি। হে জুবিন গার্গ, তুমি যেখানেই থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। তো এই দেহের পাখি, এই দেহ একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই দেহের কোনো মূল্য নাই। তো এই নিয়ে একটি গান পরিবেশন করব, সম্পূর্ণ গানটি শুনে যাবেন। ওরে আমি যেদিন চলে রে যাব, দরদিরে আমি যেদিন চলে রে যাব, এই দেশে আর থাকবো না।
দোহাই লাগে দরদিরা আর কাঁদিও না, দোহাই লাগে আমার জন্য কেউ কাঁদিও না। দরদি হে ও দরদি রে, যতই আমার কাছের মানুষ আত্মীয় স্বজন, আমার লাইগা কেহ তোমরা কইর না কান্দ। কনের দয়াল রে ওরে রুবে ভাই ধান রে, যতই আমার কাছের মানুষ আত্মীয় স্বজন, আমার লাইগা তোমরা বাবা কেউ কান্দ না গো। আমি দুঃখী আইছি একা, আমি দুঃখী আইছি রে একা, একা যাব চলিয়া, দোহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও না। ওরে সবুজ দোহাই লাগে দরদি রে কেউ কাঁদিও না। তরিকার ভাই রে ওরে, আমার মরা মুখটা দেখা তোমরা সবাই যাইও, বাপ করিয়া দিও আমার যত অপরাধ। প্রাণের দরদি রে ও দরদি রে, আমার মরা মুখটা তোমরা সবাই দেখা যাইও, মাফ করিয়া দিও আমার যত অপরাধ। দুঃখ কষ্ট দিলে কাউরে, দুঃখ কষ্ট দিলে কাউরে, কারে দিও মার্জনা, আমার লাইগা দোহাই লাগে কেউ কাঁদিও না। দরদি রে
লাগে আমার লাইগা